পুরনো আমি, কিন্তু নতুন অবতারে, তাই না? জনগণের ধাক্কা খেয়ে ভুল পাল্টে ফেলেছে, তাই তো? হ্যাঁ তাই। বুঝতে পেরেছো না কার কথা বলছি? বুঝতে পেরেছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, হ্যাপি মামনের কথা বলছি। বলবো না? কালকে দারুণ একটা ভিডিও এসছে, দারুণ ঝাকাস একটা ভিডিও এসছে, প্রমাণ করতে হয়েছে শ্বশুরবাড়িতে তার কত প্রাধান্য, শ্বশুরবাড়িতে তার কত ভালোবাসা, তার স্বামী, তার হাজবেন্ড কতটা ভালো ছেলে, গুড বয়, আর তাকে মানুষ কত ভালোবাসে, বৌমাকে কত ভালোবাসে। একদম পাবলিকের ঝাড়ন, পাবলিকের ঝাড়নকে একদম সোজা চলে গেছে শ্বশুর বাড়িতে গিয়ে, শ্বশুরবাড়ি না, ননদের বাড়িতে গিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে সে কতটা আদর্শ বউ, যদিও সেটা স্ক্রিপ্টেড, শেখানো, সবটা বলবো তোমাদের। আর তোমাদের আজকে বলবো, কালকে একটা ভিডিও দিয়েছিলাম, কারণ বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম, অন্য জায়গায় গেছিলাম, তো আজকে একটা কথা বলবো। কালকে যে বলে গেছিলাম তোমাদের, যে মহিলা গেছিল, সে কোথা থেকে গেছিল, ক্ষমা চেয়েছিল কিনা, কি বলেছিল, সবটা বলবো তোমাদের, অবশ্যই তুলে দেবো সবটা। যে হ্যাঁ, ক্ষমা চাওয়ার পরেও সে সেখানে মামুন একটা কমেন্ট করেনি, বা তাকে অ্যাপ্রিসিয়েট করেনি, বা তারপরেও 3টে ভিডিও নামার পরেও বলেনি যে না, সেই ভিউয়ার যে অন্যায় করেছে সে ক্ষমা চেয়েছে, আমার কাছে সরি বলেছে। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, আর তুলে দেবো কত ভালো বৌমা, বুঝতে পারো? আজকের দিনের কত ভালো বৌমা, ছেলের প্রাসাদ থাকতে মা আজকে মেয়ের বাড়িতে, শুধু মেয়ের বাড়িতে না, তো চলো, ছেলের অত বড় অট্টালিকাতে মায়ের জায়গা হয়নি, যেমন দেখাবে তেমন বলবো, করতাম না তো কন্ট্রোভার্সি, কিন্তু বাধ্য হয়েছি। আর আগের কি ভিডিওতে কি বলেছিল তোমাদের মনে আছে? আমার কোনো লোভ লালসা চাওয়া পাওয়া কিচ্ছু নেই, কিন্তু কালকে সম্পূর্ণ শোনা গেছে, বলেছে যে আমি এখনও 15-20 বছর বাঁচবো, এখন যদি সবই হরির উপরে, ভগবানের উপর ছেড়ে দিই, তাহলে আমার এই যে এখনও অনেক কিছু চাওয়া পাওয়া আছে, এখন অনেক কিছু ভোগ করার আছে, সেগুলো কে করবে? সেগুলো তাহলে কি করে করব? এরকম একটা কথা বললো, মানে ভোগের এখনও সময় আছে, যেটা কি বলেছিল, আমার কোনো লোভ নেই, চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট দেবে, বলবোই, এতদিন বলিনি, এখন বলতে বাধ্য হয়েছি, কারণ তার মধ্যে কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই, বরঞ্চ আছে অহংকার ফেটে ফেটে পড়ছে, আর তাকে প্রমাণ করতে হচ্ছে ইউটিউবে, মানে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করতে হচ্ছে যে তার শ্বশুরবাড়ির সঙ্গে কতটা সম্পর্ক, সেটাও মানুষ কালকে বুঝে গেছে। চলো এই সবটা নিয়ে আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। খুব তাড়াতাড়ি আবার একটা প্রোগ্রাম চলছে, একটু বাইরে যাব, সবটাই দেখতে পাবে, দেরি আছে, সামনের মাসে একটু বাইরে যাব, সেই জন্য তার তড়িঘড়ি চলছে। তো পরপর এখন শুধু বেড়াতেই যাব, সেই ভিডিও তোমাদের কাছে আসবে, তো এটা ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে ভূমিকা। আর তোমাদের আমার যে কন্টেন্ট ছিল দেওর বৌদির একটা বিপর্যয় চলছে, যেটা অন ক্যামেরায় বলতে পারবো না, বিরাট একটা বিপর্যয় চলছে, যার জন্য বৌদি ভিডিও দিতে পারছে না, কালকের ভিডিও আসেনি, পরশু দিনের ভিডিও আসেনি, বৌদি খুব ব্যস্ত, দেওর খুব দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, চেষ্টা করছে। তো যাই হোক, এইটুকু শুধু বললাম। অবশ্যই আপডেট আছে, কিন্তু দেওয়ার মতো আপডেট থাকলে অবশ্যই তোমাদের দেব। তো চলো, আমার আজকের যে কন্টেন্ট, মামুনকে নিয়ে কিছু বলবো। তার আগে বলি, এই যে শুক্লা পণ্ডিত যে কমেন্ট করেছিল, আমার ছেলের জন্য গিয়েছিল, ছেলের জন্য গিয়েছিল, আরামবাগে থাকে, আমার ট্রেন ছিল, তবে আমি 7টার আগে গিয়েছিলাম, 6টার সময় যায়নি, পয়েন্ট টু বি নোটেড। সে কমেন্ট করে বলেছে সে 6টার অনেক পরে গিয়েছিল, বলেছে না 6টার সময় এসছে, ও গেছিল ঠিক 6:45 নাগাদ, 7টা থেকে একটু আগে, 6টা থেকে একটু পরে, মানে 6:45 নাগাদ গেছিলো, সেটা বড় কথা নয়, অন্যায় করে গেছিলো, সকালবেলা ঘুম নষ্ট করে, অন্যায় করে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটাতে বা লুটপাট করতে গেছিলো, সেই জন্য তাদের হয়েছে, ঘুম নষ্ট করেছে। তারপরে লিখেছে আমার বাড়ি আরামবাগ, কালকে তোমরা দেখেছো, আজকেও তোমাদের দিয়ে দেবো এই কমেন্টগুলো, আমার বাড়ি আরামবাগ। তবুও আমি বললাম, মামুনদি আমি অনেক সরি বলার পরেও তার নিচে মামুনের কোনো কমেন্ট নেই, বা সেটা নিয়েও বলেনি যে এসছিল, সে কখনো সে ক্ষমা চেয়েছে,
এতটুকু একটু সৌজন্যবোধ নেই যে সে যেমন গিয়ে অপরাধ করেছে, তাদের ঘুম ভাঙিয়ে ঘুম নষ্ট করেছে, তাদের দিনটা নষ্ট করেছে। বউয়ের টাকা ভালো লাগে, বউ এই যে ওয়াইটি থেকে ইনকাম করছে সেই টাকায় বিলাসিতা ভালো লাগে, কিন্তু তার বাড়িতে কোনো ভিউয়ার্স গেলে তাতে তার নাকি অবজেকশন শুনছিলাম, তার হাজব্যান্ডের অবজেকশন থাকতেই পারে। মানে আমি ভিডিও করি, আমার বাড়িতে আমার কোনো ভিউয়ার্স আসলে আমার হাজব্যান্ডের অবজেকশন থাকতেই পারে, সেখানে আমি আমার প্রোটেস্ট করব। কারণ সেই ভিউয়ার্সদের থেকে যখন নোটটা নিতে আমার ভালো লাগে, সেই ভিউয়ার্সদের থেকে যখন চুলটা আমি স্প্রা করে আসি, তার মানে ইনডাইরেক্ট আমার স্বামীর পয়সাটা বাঁচে। সেই ভিউয়ার্সের পয়সা যদি না আসতো তাহলে আমি চুলটাকে স্পা করতে পারতাম না, তাহলে আমার বরের পয়সা দিয়ে করতে হতো। অথচ সেই বর যখন অবজেকশন করে যে আমি কাউকে পছন্দ করব না, অ্যালাউ করব না, তখন আমার একটা প্রতিবাদের কণ্ঠ গজরে ওঠা উচিত যে আমার ভিউয়ার্সদের পয়সা তোমার ভালো লাগে, আমার ভিউয়ার্সদের পয়সা দিয়ে আমি বলি যে এখন আমি শেষ কথা সদর্পে বলতে পারি, আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে স্পা করিয়ে নিয়ে আসতে পারি। অথচ সেই ভিউয়ার্সরা কেউ যদি 6টায় আসে তাকে অপমান করতে ছাড়বো না, বা আমি পছন্দ করি না তোমার ভালোবাসার লোকজন বাড়িতে আসুক, এই যুক্তিতে আমি বিশ্বাসী নই। আমার যদি বাড়িতে প্রাইভেসিই থাকবে, আমার যদি স্বামীর প্রাইভেসিই থাকবে, তাহলে কড়া নির্দেশ থাকবে সোশ্যাল মিডিয়াতে তুমি কাজ করতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে তোমার নুনের কোটো, তেলের কোটো, তোমার কি রান্না হচ্ছে, আলু সেদ্ধ ভাত খাচ্ছ, সেটা দেখাতে পারবে না। আর সেটা যদি দেখাতে পারো, তোমার ব্যক্তিগত জীবন যদি পাবলিক করতে পারো, তাহলে পাবলিকও তোমার বাড়িতে আসতে পারে, আর সেটা তোমাকে সাদরে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তাতে যদি তোমার টাইমের কোনো বাধা নির্দেশ থাকে, সেটা ভালোভাবে সভ্যভাবে তোমাকে তাদের বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? অপমান করে নয়। বইয়ের পয়সাটা যেমন ভালো লাগে, সেরকম বইয়ের ভিউয়ার্সদেরও ভালোবাসতে হবে। যেমন নাকি কালকের ভিডিওতে দেখলাম একটা সম্বর্ধনা সবাই খুব ভালো লেগেছে, স্বামী পেয়েছে, সম্বর্ধনা পেয়েছে, যেমন খুব ভালো লেগেছে, তেমন যেন বউ গিয়ে ফুলের বুকেটা হাতে নিয়েছে, ভীষণ প্রাউড ফিল করেছে, স্বামীর মানে কি বলবো, স্বামীর গর্বে গর্বিত হয়েছে। সেরকম ভিউয়ার্সরা যখন পয়সা দেয় না, ভিউয়ার্সরা যখন ভিউজ দেয়, ভালোবাসা দেয় পুরোটা, যে ভালোবাসার জন্য কালকে স্পা মেয়ের কালার করতে চলে গেছে, সেই ভিউয়ার্সদেরও ভালোবাসার মর্যাদা দিতে হবে। যখন সেখানে সেই ভালোবাসার ভিউয়ার্সটা সরি পর্যন্ত বলে গেছে তার অসুবিধার জন্য। আর বললাম বন্ধুরা, আরামবাগের মানুষ ছিল, আর সে ট্রেন ধরতে তার একটু তাড়া ছিল, সে বুঝতে পারেনি, তবুও সে সরি চেয়ে গেছে। একজন আমাকে লিখেছে, তার নিচে লিখেছে, আপনি কি সত্যি ক্ষমা চাওয়ার মতো কিছু করেছেন? ভাবুন না, যদি এদের আমরা না ভালোবাসতাম তাহলে এরা কারা হতো, কোথায় থাকতো, ব্লগিং কে দেখতো, কি করে কামাতো রেভিনিউ? সবাই আনহ্যাপি নয়, মানুষ বুঝে ভালোবাসুন। এই যে আমাকে যখন উনি লিখেছে, এই যে শুক্লা পণ্ডিত লিখেছে, আমার কথা ভিডিওতে বলার জন্য ধন্যবাদ। কালকে আমার ভিডিওটার নিচে উনি কমেন্ট করে গেছেন যে আমার কথা ভিডিওতে বলার জন্য ধন্যবাদ। কতটা লজ্জিত এই মানুষটা, ওর বাড়িতে সত্যি সকালবেলা চলে গেছে জন্য, তার জন্য সে সরিও চেয়েছে, তার জন্য এই মামনের কোনো হেলদোল নেই, তার জন্য কালকে ভিডিও করেছে, চুল স্ট্রেট করেছে, সে করতেই পারে, চুল স্ট্রেট করেছে, স্বামীর সম্বর্ধনা সবাই গেছিল, সেখানে দেখিয়েছে তার সাথে সবার মানুষের কি ভালোবাসা, কি মিল প্রমাণ করতে হয়েছে তাকে। অথচ যে ভিউয়ার্স গেছে, যে সরি চেয়েছে, তারপরও তার একটা কথা বলেনি যে সে সরি চেয়ে গেছে আমার কাছে। এই হচ্ছে ও মানুষ। তো চলো, কালকে ভিডিওতে তোমরা নিশ্চয়ই প্রাউড। হ্যাঁ, স্বামীর জন্য আজকে এটা ওই দিনটা দেখা সম্ভব, স্বামীর জন্য। হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করে বলেছিল ক্লাবের জন্য যৌথ উদ্যোগে একটা কিছু করে, এটা অনেকের জীবনেই থাকে যে ক্লাব পারপাস কিছু করে, কেউ বাড়ির ভেতরে থেকে কিছু করে। যারা আমার বাড়িতে এসছে তারা জানে, সেগুলো তুলে দেওয়ার, সোশ্যাল মিডিয়াতে তুলে দেওয়ার কিছু নেই। যে সমাজের জন্য কিছু করলে পারে, ওইটা দিয়েছে, আমি ওইটার সঙ্গে তুলনা করছি না। সমাজের জন্য যারা সামাজিক, তারা কম বেশি যাদের ক্ষমতা আছে, তারা মানুষের জন্য করে। যারা আমার সাথে যুক্ত, যারা আমার বাড়িতে যাতায়াত করেছেন, তারা জানেন, সেটা বলার কিছু নেই। তো যাই হোক, তারপরে প্রমাণ করার জন্য ওখানে সবাইকে দেখালো, মানে
খুব ক্লোজ দেখালো, টাটা বাই বাই দেখানোর পর কোথায় গেল? ননদের বাড়িতে। ছোট ননদ এসছে বড় ননদের বাড়িতে। শাশুড়ি কোথায় থাকে? বড় ননদের বাড়িতে। কেন মেয়ের বাড়িতে? কেন কেন মেয়ের বাড়িতে? তার ছেলের প্রাসাদে তার জায়গা হয়নি, কেন ননদের বাড়িতে থাকে? প্রশ্নটা তো রয়ে গেল এখানেই। কারণ তাকে প্রুভ করতে হবে তাদের ননদদের সাথে, তার ননদদের সাথে তার শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক। কারণ ভিউয়ার্সদের প্রচুর ভৎসনা শুনেছে বস্তির মেয়ে থেকে। না, আমি বলিনি, বস্তির মেয়ে থেকে, টোটো চালকের বইয়ের থেকে শুরু করে অনেক কথা শুনেছে। তাই জন্য তাকে প্রুভ করতে হলো যে তার শ্বশুর বাড়িতে, মানে শ্বশুর না, ননদের বাড়িতে শ্বশুর বাড়ির লোকেদের সাথে তার কতটা ভালো সম্পর্ক। সেখানে দেখাতে গিয়েও সে বুঝলো না যে কতটা অপমানিত সে হলো, কতটা অপমানিত সে হলো। হ্যাঁ, মা, ছেলে থাকতেও মা থাকে ননদের বাড়িতে, এগুলো যদি বোঝায় আমরা বুঝবো। হ্যাঁ, সেটাকে প্রুভ করতে হলে কাটিং করতে হলো, এটাও স্ক্রিপ্টেড ছিল। ছেলেকে দেখাতে হলো ছেলে মাকে কী ভালোবাসে, মার মাথা পায়ে ঠেকিয়ে, ছেলের মাথা মা পায়ে ঠেকিয়ে শ্রদ্ধা দেখাতে হলো, আর সেটা ক্যামেরাবন্দি হলো। কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে, অথচ মার জায়গা হয় না ছেলের বাড়িতে। এগুলো বলতে বাধ্য হই। এরকম আমাদের সমাজে অনেক মায়েরা আছে যাদের কপালে ছেলের ভাত জোটে না, মেয়েদের বাড়িতেই তারা থাকে এবং মেয়েদের বাড়িতেই তারা ভালো থাকে। সেরকম আমি অবাক হয়ে দেখলাম যে মার পায়ে মাথা টুকে প্রণাম করছে ছেলে, সেটা ক্যামেরাবন্দি হলো। কারণ দেখাতে হবে মাকে কত ভালোবাসি, মাকে খেতে দিই চাই না দিই, মাকে কতটা ভালোবাসি সেটা প্রমাণ করতে হবে দর্শকদের সামনে। তারপরে স্ক্রিপ্ট করে বলতে হবে, মা চলো না আমার বাড়িতে শেষ বয়সটা থাকবে, শেষ বয়সটা উল্লেখ করতে হলো। মা চলো না শেষ বয়সটা, সেখানে কাট অফ হলো। সেখানে কাট অফ হলো কেন? যে চলো মামনি দেখবে তোমাকে, সেখানে কেটে কেন বলতে হলো? সেই জায়গাটা কাট অফ যে হয়েছে দর্শকদের চোখেও বাদ যায়নি। সবাই টাইম মেনশন করে বলে দিয়েছে 16 মিনিট 17 সেকেন্ডের মধ্যে কাট অফ হলো কেন? কারণ ওখানে অন্য কথা ছিল, সেখানে শিখিয়ে দিতে হয়েছে ক্যামেরায় তুমি বলো। শোনা বন্ধ হয়ে এখন প্রভু হয়েছে, প্রভু বলো কেন আমার মামনি দেখবে। আরে নেব না কি, তুমি ক্যামেরায় বলো না, ক্যামেরায় বলো। সবাই বোঝে স্ক্রিপ্টেড জিনিস, সবাই বোঝে। হ্যাঁ, মা খাও, মা খেয়ে যাও না, মা খেয়ে যাও না, ক্যামেরা ধরে মা খেয়ে যাও না, অল্প একটু ভাত খেয়ে যাও না, ক্যামেরা ধরে। তারপরও শোনা গেছে মা এখনো মেশিন চালিয়ে সেলাই করে খায়। অথচ যার মেয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, মাকে বসিয়ে খাওয়াতে, মাসোহারা দিয়ে খাওয়াতে পারে না। আর এদিকে ছেলের মা, সে তার বড় মেয়ের বাড়িতে থাকে, সেখানে তাকে দেখতে যেতে হয়, সেখানে তাকে প্রমাণ করতে যেতে হয় বৌমাকে, বৌমা কত ভালোবাসে, যেখানে যার ছেলের বাড়িতে মায়ের জায়গা হয় না। তারপরেও তোমরা শুনেছ যখন শাশুড়ি বলল হরির নাম আমার হরিতে সঁপে দিয়েছি, তখন বলল না না না, আমি এখন সঁপে দিতে পারবো না, আমি এখনও 15-20 বছর বাঁচবো, আমার এখনও অনেক শখ আহ্লাদ, ইচ্ছা, অনেক স্বাদ আহ্লাদ আছে। অথচ এই মেয়েই বলেছিল আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার কোনো চাহিদা নেই, চাওয়া পাওয়া নেই। নিজের মুখেই বলে, নিজের মুখেই সেটা স্বীকার করে। অথচ একজন ভিউয়ার্সের একটা অন্যায় আশাকে মেনে নিতে পারিনি, এই যে ননদের বাড়িতে গেছিলে, ফোন করে গেছিলে, বলেছিলে আমি আসছি, বলেছিলে, তুমি তো রোজ যাও না, অযাচিতভাবে বলেছিলে। তারপরেও বন্ধুরা মিষ্টি আনার ব্যাপারটা, ননদকে বলছে যাও তুমি মিষ্টি নিয়ে আসো, আমি টাকা দিচ্ছি। কত টাকার গরম বুঝতে পারছো? উল্লেখ করতে হলো আমি টাকা দিচ্ছি, যাও। কেন? বাড়িতে তো বর এসে গেছিলো, প্রভু এসে গেছিলো, প্রভুকে পাঠাতে পারলো না যে প্রভু তোমার তো গাড়ি আছে, গিয়ে চট করে মিষ্টিটা নিয়ে আসো? না, ননদকে বললো যাও আমি টাকা দিচ্ছি, তুমি মিষ্টি নিয়ে আসো। কি কালচার, কি অহংকার, বুঝতে পেরেছো? যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে। একজন লিখেছে জনগণের ধাক্কা খেয়ে কি মাতৃপ্রীতি বেড়ে গেল? একদমই তাই। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো বলবোই যা দেখবো। ভিউয়ার্সরাও কিন্তু বোকা না, প্রত্যেকে বুঝতে পেরেছে কালকে যে জনগণের ধাক্কা খেয়ে মাতৃপ্রীতি, ননদ প্রীতি, শ্বশুরবাড়ির প্রীতি হয়েছে, বেড়ে গেছে। কালকে সবাই বুঝতে পেরেছে,
সবাই বুঝতে পেরেছে রোবোটিয়ান ভিডিও করার পরে কালকে হঠাৎ করে চুল স্ট্রেট করে নতুন রূপে, পুরনো মামন নতুন রূপে দানব মানব হয়ে গেছে, নতুন রূপে সবাই ধরে ফেলেছে যে কালকে জনগণের ধাক্কাকে শ্বশুরবাড়ির প্রীতি শাশুড়ির প্রীতি জেগে উঠেছে। সবাই বুঝতে পেরেছে। এইভাবে প্রমাণ করা যায় না। আর লিখেছে আর ওনার নাকি চাহিদা বা লোভ নেই, আজ বলছে ভোগ করতে চাই। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বলছে আমি এখনো ভোগ করতে চাই। আর ওর নাকি কোনো লালসা নেই। আরে আমাদের প্রত্যেকের লালসা আছে, সেটা অস্বীকারের জায়গা নেই তো, অস্বীকারের জায়গা নেই। আমার ভিউজ দরকার, যেন তেন প্রকারণ আমার ভিউজ দরকার, ভিউজ থেকে আর্ন দরকার, সাবস্ক্রাইবার চলে যাক তাতে কোনো ম্যাটার করে না। কিন্তু সেই ভিউয়ারদেরই আমি অপমান করব, তারা যখন তখন আমার সঙ্গে দেখা করতে আসতে পারে না, তাদের আমি সম্মান দেব না, কিন্তু ভিউজ আমার দরকার। একজন লিখেছে ছেলের এত বড় বাড়ি থাকতে মা থাকে মেয়ের কাছে, হায় রে ছেলের বউ, দোতলা বাড়ি ওপর নিচ দিয়ে থাকে, তার এক কোনায় মায়ের জন্য কোনো জায়গা নেই। এরা আবার বড় বড় লেকচার মারতে আসে, এদের আবার স্বামীরা এত ভালো, ছেলে এত ভালো, এটা আবার বড়াই করে মানে ফলাও করে বলতে আসে। প্রত্যেকে বলছে, প্রত্যেকে না অনেকে বলছে 16 মিনিট 17 সেকেন্ডে পুরো স্ক্রিপ্টেড, ওখান থেকে কাট আপ হয়েছে, কাট আপ হয়ে শিখিয়ে বলা হয়েছে কথা। ও একটা ভিডিওতে বলেছিল না যে ওই যে একজন ওর ছবি তুলেছিল জন্য বলেছিল লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছে কীরকম শিক্ষা, তাতে একজন জবরদস্ত উত্তর দিয়ে দিয়েছে আমাদের সবসময় সব কিছু মনে থাকে না তো। বলেছে লোকে ছেলে মেয়ে লুকিয়ে লুকিয়ে তোমার ভিডিও করলে তোমার বাবা মার শিক্ষা, তাদের বাবা মার শিক্ষা দেয়নি, আর তুমি বাবা মায়ের মুখে চুলকানি মাখিয়ে চুনকালি মাখিয়ে পালিয়ে আসলে বাবা মা তার স্বপ্ন ভেঙে দিল, তার বেলা একদমই তাই। তাহলে শিক্ষার কথা তো এখানেও আসে, যে পালিয়ে বিয়ে করাটাও তো ওই লুকিয়ে লুকিয়ে ছবি তোলাটাও যেমন শিক্ষার একটা নমুনা তুমি দিয়েছিলে, যে কি শিক্ষা দিয়েছে, সেরকম বাবা মার মুখে চুনকালি দিয়ে তুমিও পালিয়ে গেছিলে। আমি বলছি না, তোমার ভিউয়ার্সরা বলছে, তোমার কথার উপর বেস করে, কারণ অনেকেই ভালোবাসার দিতে গেলে, সম্মান দিতে গেলে পালিয়ে বিয়ে করে, আমি সেটাকে নিন্দনীয় বলছি না, তোমার কথার পরিপ্রেক্ষিতে তোমার একজন ভিউয়ার্স বলেছে, আর এতে আমি যথার্থ সম্মতি জানাচ্ছি। সবাই তোমার নাটক কালকে ধরে ফেলেছে, সবাই লিখেছে শাশুড়ির পা ধরে ধরে বছরে একবার দুবার নম করুন, সব দায়িত্ব শেষ, তার সঙ্গে লোক দেখানো মা করবেন, নিজে থাকবেন অট্টালিকায় আর মা ঝুপড়িতে, ছেলে বহুত খুব দয়ালু। বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। এই হচ্ছে ভিডিও কালকে, জাস্ট শো আপ করা একটা ভিডিও, বোঝো, শো আপ করা ভিডিও, তার মধ্যে দুটো একটা জায়গায় অহংকার ঝরে পড়ছে, অহংকার ঝরে পড়ছে, টাইটেলেও অহংকার ঝরে পড়েছে, ঠিক আছে। পুরনো মানুষ নতুন রূপে ঝরে পড়েছে অহংকার, এইটা হচ্ছে তার নমুনা। কালকে প্রমাণ দিতে এসছে। অনেকে বলেছে না শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নেই, মাকে দেখে না, অনেকে বলেছে, তাই দেখি যে ননদরা আসে না, ওর বাড়িতে আসে না, ওর বাড়িতে তো দেখা গেল না, ও গেল ননদদের বাড়িতে শাশুড়িকে দেখতে। কেন? ছোট ননদ এসছে, ছোট ননদ মুখের উপর বলে দিল যে স্টুল স্ট্রেট করে কেমন লেগেছে, তাই বড় ননদ একটু শো আপ করে বলল ভালোই লাগছে, সেই জন্য বড় ননদ ভালো, আর ছোট ননদ একটু ব্যাকডেটেড, তাই তো, ছোট ননদ একটু ব্যাকডেটেড না, ছোট ননদ তোমার মতো স্পষ্টবাদী, ওই জন্য বলে দিয়েছে, ওই জন্য বলেছে। আর প্রভুও দেখলাম তো চুল স্ট্রেট করিয়েছ, পরিষ্কার বলতে পারলে না, ন্যাকামোর বয়সটা মনে হয় পেরিয়ে গেছে, ব্লগিং করো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমিও বলে গেলাম যে কালকের ভিডিওটা পুরোটা শো আপ ছিল, পাবলিককে বোঝানো যে তার সাথে তার শ্বশুরবাড়ি ভালোই সম্পর্ক, সে শাশুড়িকে দেখুক চাই না দেখুক, তার সঙ্গে শ্বশুরবাড়ির খুব ভালো সম্পর্ক, ননদদের খুব ভালো সম্পর্ক, শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাই আবার লাস্টে আবার একটুখানি বললে একটু শাশুড়িকে দেখাই, বলতে হবে না সম্পর্কটা ভালো, সম্পর্ক ভালো ক্যামেরা বন্দি করলে বোঝা যায় না, ক্যামেরা বন্দি করলে বোঝা যায় না সম্পর্ক কেমন। টোটাল ভিডিওটা শেষের দিকে বোঝাই গেছে, ক্যামেরা অন করে মাকে প্রণাম করলেই বোঝা যায় না, মার বালিশ আনতে একটা বালিশ দে না, বালিশ দাও, অথচ ক্যামেরা ধরে রয়েছি আমি, ক্যামেরাটা না ধরে মার মাথায়, শাশুড়ির মাথায় বালিশটা নিজে দেওয়া যায়, ক্যামেরা ধরে বালিশ দে না, একটা বালিশ দাও তোমরা কেউ শাশুড়ির মাথায়, এটাকেই বোঝা যায়, যারা বোঝা তারা বুঝে যে এটা পুরোটাই শো আপ ছিল, কালকের ভিডিওটা সম্পূর্ণ শো আপ ছিল, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো,
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।